আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, কেন আগের ম্যাচটাও আমরা কিন্তু জেতা ম্যাচ, মিডিল অর্ডারে আমাদের ব্যর্থতা ছিল। মিস করি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে, যেহেতু 5-15 না আমাদের ওইরকম তৈরি হয়ে, যাই হোক ভালো খেলেছে আলহামদুলিল্লাহ। অনেক দর্শক এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম খারাপ সময় বেশি বেশি এসে বাংলাদেশকে সাপোর্ট করবেন এবং বাংলাদেশ জিতবেন। মিরাজ ভাইয়ের হয়তো একটু প্রেশার যাচ্ছে, ক্যাপ্টেনশিপের প্রেশার, ভালো ক্যাপ্টেনশিপ করেছে। ওই সময়টা হয়তো বা এক ব্যাটসম্যান মারতাছে মিরাজের জন্য, আর উইকেট হারাইতে চাইছিল না, যে মিরাজ ওই সময় ছোলো খেলা যদি আমি আউট হয়ে যাই, রিটায়ার্ড হয়ে হলো শান্ত, ভালো যে পিছে ব্যাটসম্যান এসে দাঁড়াবে। ক্রিকেট কিন্তু অঘটন, যে কোনো সময় যে কোনো রূপ করতে পারে ধারণ। এর জন্য ওই ছোলো ব্যাটিংটা করে কিন্তু উইকেট দেওয়ার ধান্দা ছিল না, যে রান্দা আমি যদি আউট হয়ে যাই, শান্ত রিটায়ার্ডার যে কেউ আউট হয়ে যেতে পারে আর আমরা হেরেও যেতে পারি। আগের ম্যাচও কিন্তু জিততে জিততে আমরা হেরে গেছি। খারাপ তো বলবেই, খারাপ খেললে ভালো, আমরা জাত বাঙালি, ভালো খেললে দিই তালি, খারাপ খেললে দিই গালি, এটা ঠিক না। শান্ত অভিজ্ঞতা প্লেয়ার, ওরে আরও বেশি বেশি খেলাতে হবে। শান্ত থাকলে কিন্তু অনেক জুনিয়র ওর কাছ থেকে অনেক, কিন্তু সব দেশের চেয়ে আমার বাংলাদেশ ভুল করেছে। আমি তামিম ভাইকে বলতে চাই, প্রেসিডেন্ট, অনেক দেশে দেখেছি সিনিয়র একটা প্লেয়ার যদি খারাপও খেলে তাকে টিমে রেখে কিন্তু জুনিয়রদের লাইনে আনে। একটা সিনিয়র প্লেয়ার মাঠে থাকলেও সে যদি ডাকও মারে, অনেক জুনিয়ররা কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। যেরকম ডিকুক কিন্তু অবসর ভেঙে কিন্তু নিউজিল্যান্ড টিমে ফিরেছে। আমিও আশাবাদী 2027 বিশ্বকাপে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অবসর ভেঙে ওডিআই খেলা উচিত। অনেক দেশে আমরা মিডিল অর্ডারেই কিন্তু ব্যর্থ। মিডিল অর্ডারে কিন্তু ভালো সাপোর্ট না দিলে আমাদের ওপেনিংয়ে কিন্তু ভালো সাপোর্ট। অবশ্যই মুশফিকুর রহিমের অভাব আমি কেন, জনগণ দেখে। যেহেতু অনেকে বলতেছিল আগের ম্যাচে যে মুশফিকুর রহিম থাকলেই মিডিল অর্ডারে আমরা কিন্তু হারতাম না, এবং আমি কেন, সারা বাংলাদেশের মানুষও দেখে যে মিডিল অর্ডারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের কতটা ঘাটতি রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন। সৌম্য সরকার অবশ্যই আরও চান্স দেওয়া দরকার, কেন ও ব্রেক থ্রু বলার দেখছেন। সৌম্য সরকারকে বোলিং আনলেই উইকেট ব্রেক থ্রু না, আরও অনেক ম্যাচে সৌম্য সরকার ওপেনার ব্যাটসম্যান, তাকে তো এই জায়গা দিচ্ছে। ওরে আরও অভিজ্ঞতা প্লেয়ার, ওরে আরও ম্যাচ খেলানো উচিত। সিনিয়র, তার জুনিয়ররা অনেক কিছু শিখতে পারবে মাঠ থেকে। সৌম্য সরকার এখন সিনিয়র, আমাদের সিনিয়র কোনো প্লেয়ার নাই। ইন্টারন্যাশনাল ম্যাচও সৌম্য সরকার অনেক খেলেছে, সে মাঠে থাকলে জুনিয়ররা তার কাছ থেকে অনেক অভিজ্ঞতাও নিতে পারবে এবং আমাদের টিম কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তানজিম তামিম আতলে দ্বিতীয় তামিম ইকবল খান, ওরে আরও বেশি খারাপ খেললে ওরে সুযোগ দিতে হবে, আরও রান করবে। যেহেতু বাংলাদেশ ওরে দেখেছি অল্প রানের ম্যাচে কিন্তু ভালো অ্যাটাকিং খেলে, সবসময় অল্প রানের ম্যাচেই কিন্তু বড় রান করার সুন্দর অসাধারণ। স্টার্টিংয়েই তো ভালো ছক্কা হাঁকিয়েছে এবং ভালো ব্যাটিং করেছে তানজিম তামিম।